কমন মিস্টেক্স ইন ইংলিশ 8 নম্বর আলোচনা চলছে। এর আগে আরও 7টি আলোচনা হয়েছে। আরও 7টি আলোচনা যদি দেখতে চান তাহলে 0 পয়েন্ট স্কুলের প্লে লিস্টে গিয়ে ইংলিশ সলিউশন ফর জব সিকার সেখান থেকে বাকি 7টি আলোচনা দেখতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও আলোচনাগুলো দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে নো এবং নটের ব্যবহার। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, আসলে নো ব্যবহার করব না নট ব্যবহার করব। স্পিকিং এর ক্ষেত্রেও কনফিউজড হই এবং রিটেনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে থাকি। সেই কনফিউশনগুলো দূর করার জন্যই আজকের এই লেসনটি। অসাধারণ একটি আলোচনা, আশা করছি উপকৃত হবেন। এটির আলোচনার জন্য আসলে সুনির্দিষ্টভাবে কিছু বইয়ের কথা আমি বলবো, যে বইগুলো আসলে খুব বেশি কাজে আসে এই আলোচনার ক্ষেত্রে। প্রথমত আমি যদি বলি যে এই আলোচনার অর্থাৎ আমরা বলছি যে নো এবং নট এই দুটির আলোচনার জন্য আমি 3টি বই আজকে রেফার করতে চাই। 3টি বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে হলুদ রঙে 3টি বইয়ের নাম লেখা আছে। প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস বাই মাইকেল শোয়ান, এটিকে বলা হয় ইংরেজি গ্রামারের বাইবেল। ইন্ডেক্স নম্বর 372 থেকে 75 পর্যন্ত এই নো এবং নটের দারুণ একটি আলোচনা আছে, এটি দেখে নিতে পারেন। এছাড়া ইংলিশ গ্রামার ইন ইউজ বাই রেমন মার্ফি, এটাও দারুণ একটি বই, এটি অনেকেই পড়ে থাকেন। এটার ইউনিট হচ্ছে 87। এখানেও নো এবং নটের দারুণ একটি আলোচনা আছে। আমার খুবই প্রিয় একটি বই কমন মিস্টেক্স ইন ইংলিশ বাই টিজে ফিডিকেটস, এটি অসাধারণ একটি বই, ছোট্ট ছোট্ট দারুণ সব আলোচনা এখানে আছে। এটির 557 নম্বর প্রবলেমে গেলেও এটির দারুণ সমাধান পেয়ে যাবেন। এই বইগুলোতে আসলে কি আলোচনা করেছে সেটি নিয়ে চলেন একটু সহজভাবে আলোচনা করা যাক। প্রথম কথা, নো হচ্ছে আমরা যতটুকু জানি অর্থাৎ নো যেহেতু একটি অ্যাডজেক্টিভ, এটির পরে সাধারণত কি বসে, নাউন বসে। এটি আমরা সাধারণভাবে বুঝে নেই। এটি কি করে, ডেসক্রাইব করে কাকে, নাউনকে। এবং নট, সাধারণত নট হচ্ছে অ্যাডভার্ব এবং এটি ডেসক্রাইব করে কাকে, ভার্বকে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে। এটি হচ্ছে সাধারণ কথা, গ্রামাটিক্যাল। এবার আসেন আমরা ব্যবহারের দিক থেকে একটু আলোচনা করি। তার আগে বলি নেই, এখানে দুটি এক্সারসাইজ দেয়া আছে, এখানে উপরে একটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেয়া আছে, সেটি একটু দেখে নেই। আই হ্যাড ড্যাশ এনাফ পেশেন্ট, এখানে নো হতে পারে, নটও হতে পারে। উইথ হিম অ্যান্ড হি হ্যাড ড্যাশ পেশেন্স উইথ মি অ্যাজ ওয়েল, অর্থাৎ আমারও কি নেই, নো মানে না, নট মানেও না, এখানে নো অথবা না বসবে। এটার বাংলা যদি করি তাহলে সহজ বাংলা দাঁড়ায় যে আমার তার উপরেও কোনো ধৈর্য ছিল না এবং তারও আমার উপরে কোনো ধৈর্য ছিল না। দুটি অর্থেই নো অর্থাৎ নো অথবা নট, না ব্যবহৃত হবে, কিন্তু নো হবে না নট হবে, সেটি হিউজ গ্রাউন্ড অফ কনফিউশন। এবার আসেন একটু তুলনামূলক আলোচনায় যাই এবং সেই আলোচনাটি করার পরে আশা করি এটি স্পষ্ট হয়ে যাবে। আসেন, প্রথম কথা, নো আসলে ইয়েস নো কোয়েশ্চেনের বেলায় নো ব্যবহৃত হয়। যদি আপনাকে কেউ কোয়েশ্চেন করে ডু ইউ লাইক কেক, আপনি বলবেন নো আই ডোন্ট লাইক কেক, অথবা ইয়েস আই লাইক কেক। তো এই রকমের ইয়েস নো কোয়েশ্চেন যখন করা হয় তখন সেই জায়গাটায় সাধারণত, এটাতে আমাদের খুব বেশি ভুল হয় না, এটি আমরা করে থাকি, নো ব্যবহৃত হয়। এবার আসেন, নো হচ্ছে আমরা বলেছি যে নো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে, কারণ অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে কি করা, নাউনকে কোয়ালিফাই করা। যেমন দেখেন, আই হ্যাভ মেড নো ড্যাশ মিস্টেক, তার মানে হচ্ছে এই মিস্টেক হচ্ছে কি নাউন, তাহলে এখানে হবে নো। তারপরে আসেন, দেয়ার ওয়াজ ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্সার, দেয়ার ওয়াজ ড্যাশ অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে কি নাউন, তাহলে এখানে হবে নো, তার মানে হচ্ছে দেয়ার ওয়াজ নো অ্যান্সার। তারপরেরটা আসেন, আবার একটা ঝামেলা হয়ে গেছে, সেটি হচ্ছে যে এই যে নো আবার কি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে এই নো কিন্তু অবশ্যই কি না অ্যাডজেক্টিভ না, এটা আবার অ্যাডভার্ব। তাহলে কখনো কখনো নো আবার অ্যাডভার্ব হিসেবেও বসে। যেমন একটা এক্সাম্পল দেখেন, মাইকেল ফেলপস বিশ্ববিখ্যাত সাঁতারু হ্যাজ ড্যাশ ওয়ার্থ দি অপোনেন্ট, অর্থাৎ এই অপোনেন্ট হচ্ছে নাউন, ওয়ার্থি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি বসবে, নো বসবে। তাহলে মাইকেল ফেলপস হ্যাজ নো ওয়ার্থি অপোনেন্ট। অনেকে নট বলতে পারেন, কারণ মনে করি যে অ্যাডজেক্টিভের আগে কি বসে, নট বসে, নো, এখানে নো বসবে। আমরা নট ব্যবহার করতে পারবো না, কারণ উপরে একটি আমরা রোল দিয়েছি যে নো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন কথা হচ্ছে যে
একটা কনফিউশন তৈরি হতে পারে যে আমরা তো জানি এখানে নট হতে পারে, সেটির আলোচনা আমরা একটু পরে নটের আলোচনার সাথে করে নেব। এরপরে আসেন দেখেন, আই হ্যাভ ড্যাশ মোর টু সে, আমরা বলে থাকি যে আই হ্যাভ নো মোর টু। এখানে একটু বলে নেই, এখানে একটু অবশ্যই এই ফরম্যাটটা তখনই শুধু ফলো করবে যখন এই আলোচনাটা কম্পারেটিভ হবে, অর্থাৎ তুলনামূলক একটি আলোচনা হবে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে নো বসবে। এটির সমসাময়িক আলোচনা খুব সাথে সাথে আলোচনা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে নট কখন হবে এটি একটু আলোচনাটা এখানেই করে নিই। এই যে নট, এখানে নট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসাবে মেনি, এনি, মাচ এবং এনাফ, এই চারটা যদি কি হয় অ্যাডজেক্টিভ হিসাবে বসে তাহলে এখানে হবে নট। অর্থাৎ দেখেন, আই হ্যাভ নট মেড এনি মিস্টেক, এখানে কি আছে এনি আছে, তাহলে কি হবে নট হবে। শি হ্যাজ ড্যাশ এনাফ মানি, তার মানে এই যে আছে এনাফ, এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং মানি হচ্ছে নাউন, তাহলে এখানে কি হবে নট হবে। ক্লিয়ার? কখন অ্যাডজেক্টিভের পরে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে যদি মেনি বসে, এনি বসে, মাচ বসে এবং এনাফ বসে তাহলেই শুধুমাত্র নট হবে। এছাড়া যদি কম্পারেটিভে এরকমের অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে তাহলে অবশ্যই কি করতে হবে নো ব্যবহার করতে হবে। এবার আসেন নটের আরো কিছু জায়গায় আসি। নট প্লাস আর্টিকেল, যদি আর্টিকেল থাকে, দেখেন দেয়ার ওয়াজ ড্যাশ অ্যান অ্যান্সার, অ্যান হচ্ছে আর্টিকেল এবং এখানে অ্যান্সার, দেখেন এখানে কি হয়েছে দেয়ার ওয়াজ নো অ্যান্সার, অর্থাৎ নাউনের আগে সরাসরি নো, কিন্তু যদি আর্টিকেল বসে তাহলে হবে এই যে নট, অর্থাৎ দেয়ার ওয়াজ নট অ্যান অ্যান্সার। আর্টিকেল হওয়ার কারণে, আর্টিকেল আরও আছে, এ আছে, দা আছে, যে কোনো আর্টিকেল যদি বসে আর্টিকেলের আগে অবশ্যই কি করতে হবে নট ব্যবহার করতে হবে। এখানে এটির আলোচনা তো করলামই। তারপরের আলোচনা আসে যে ভার্ব নেগেটিভ, সাধারণত ভার্বকে নেগেটিভ করার বেলায় অবশ্যই নট বসে, এটি আসলে আমরা সবাই জানি। যেমন আই ডোন্ট লাইক কেক, এটি যদি হয় তাহলে। এবার আসেন আমরা একটু উপরের যেই এমসিকিউ কোয়েশ্চেনটা ছিল সেটির অ্যান্সারে যাই। যেমন এনাফ আছে, নাউন আছে, তাহলে এনাফ নাউন যদি থাকে তাহলে এই যে এনাফ আছে আবার নাউন আছে, তাহলে এখানে কি হবে নট হবে। তারপরে আসেন হি হ্যাড ড্যাশ পেশেন্ট, দেখেন নাউন আছে, নাউনের আগে আর কিছু নাই, তাহলে এখানে হবে কি নো। ঠিক আছে, তার মানে নট এবং নো হবে। তাহলে ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার। তারপরে আর একবার আমি একটু বলে নিচ্ছি কনফিউশনটা কোথায় হয়। সেটি হচ্ছে যে এখানে নো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আবার এখানে নট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে এই জায়গাটায় আরেকবার একটু আমি রিপিট করছি, যদি কম্পারেটিভ হয়, অর্থাৎ যেমন মাইকেল ফেলপস হ্যাজ নো ওয়ার্দি অপোনেন্ট, অর্থাৎ এখানে কি করা হয়েছে অন্য কারোর সাথে তুলনা করে যখন বলা হয়েছে অ্যাডজেক্টিভ তখন নো হবে। আর যদি অ্যাডজেক্টিভ হিসাবে মেনি, এনি, মাচ, এনাফ বসে তাহলে নট হবে। এই জায়গাটায় কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এবার আসেন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, কমেন্ট বক্সে জানাবেন। দ্য স্টুডেন্ট, নিচে সবুজ হলুদ কালিতে লেখা, দ্য স্টুডেন্টস ওয়েন্ট অন স্ট্রাইক, সকল স্টুডেন্টরা কোথায় গেছে স্ট্রাইক করেছে, বাট ড্যাশ দ্য টিচার, অর্থাৎ এখানে নো অথবা নট হবে। এবং নিচে আরেকটা আছে টিচার্স, এখানেও নো অথবা নট হবে। কমেন্ট বক্সে এটির আনসার জানাবেন, সেখানে আমরা আলোচনা করব। আর এই আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই 0 পয়েন্ট স্কুলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।